গাইস তোমরা যারা পার্ট 1 দেখোনি তারা পার্ট 1 দেখলেই বুঝতে পারবে যে আমরা কী করছিলাম না করছিলাম। এটা হচ্ছে কালী পুজো ব্লগ পার্ট 2। তো আজকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম বারাসাত আর মনিরামপুরেরটা আমরা ওই পার্টটা দেওয়া হয়ে গেছে পার্ট 1-এ। আর এটা হচ্ছে বারাসাতের ঠাকুরগুলো। তো ফার্স্টে আমরা এই ঠাকুরটা দেখেছিলাম। তো দেখো এটা কিন্তু খুব সুন্দর। আমি একটু দূরের থেকে নিতে পারিনি, কাছ থেকে নিতে হয়েছে, কিছু করার নেই। তো সরি, রাস্তা পার হয়ে যেত তো নাহলে। তো এই দেখো আমরা কিন্তু এখন ভেতরে ঢুকছি, আর ভেতরের কারুকার্যটা খুব সুন্দর। তো গাইস সেখানটা তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো কাচের মতো ভেতরটা, তো খুব সুন্দর লাগছে। এটা আমরা দুর্গাপুজোতে কল্যাণীর ITIতে দেখেছিলাম এরকম প্যান্ডেল, তো আবার এখানেও করা হয়েছে। আর এখানে কালী মূর্তিটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। তো চলে এসেছি আমরা আমাদের নেক্সট প্যান্ডেলে। তো এটাও কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। আর এই ভিডিওটা আসতে অনেকটা লেট হয়ে গেছে আমি জানি, তো এটা একটা কারণবশত আমি লেট হয়ে গেছে একটু। তো তার জন্য সরি। পার্ট 1 যারা দেখেছো তারা বুঝতেই পারছো যে আমরা আগেও ঠাকুর দেখেছি অনেকগুলো ছোদ্দাকে নিয়ে, এবার এটা কাকাকে নিয়ে ঠাকুর দেখছি। আমি ভিডিও করছি, তোমরা লাইক সবাই দাঁড়াও, এখানটা থেকে ছবিটা হেভি আসবে। তো বাবার যেখানটা দাঁড়িয়ে আছে যাও ওখানটা যাও, কাকাকে দেখাতে পারবে। আমি তো অলরেডি ভিডিও করছি, তো এমনিতেই দেখে নিতে পারবে, কারণ সামনেই চলে আসবে ছোট্টার ভিডিও। টিভিতে যদি দেখে তাহলে সামনেই চলে আসবে, কারণ এটা সাবস্ক্রাইব করা আছে। চলো সব থেকে মোবাইল ধরে রাখছি, এই ফটো জায়গা নেই। বাবার ছুটি আপনি যেটা বলেছিলেন যে জায়গাটা কোথায়, কোন জায়গাটা, খাওয়ার জায়গাটা? মা বাচ্চার কাছে তো গাইস চলে এসেছি আমরা আমাদের নেক্সট প্যান্ডেলে। আর এটা দেখতে পাচ্ছি, এটা একটা চেয়ার, হ্যাঁ এটাই প্যান্ডেল। সো দেখো এবার কিন্তু আমরা ঢুকছি। আমরা কিভাবে বিএনসিএমে পৌঁছাবো ওটার রাস্তা বলে দিয়েছি। মই দিয়ে বেরো। প্রতিমা, বাবা এদিকে আসো, আসো। সামনে এখানে তো আবার আমরা এখান থেকে বেরিয়ে একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে আমরা আমাদের নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের নেক্সট প্যান্ডেল।
তো গাইস আমার এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, 1 মাস দেরি হয়ে গেছে। তো এটা 1 মাস আগের ভিডিও, কালী পুজো ঘুরতে বেড়ানোর ভিডিও, কিন্তু আমি এখন ছাড়ছি। তো কিছু কারণবশত দেরি হয়ে গেছে, তো তার জন্য সরি। কোথায় ঢুকে পড়লাম। ওখান থেকে 5 মিনিট হেঁটেই এই প্যান্ডেলটা। সো এই প্যান্ডেলটা আমরা চলে আমাদের নেক্সট প্যান্ডেল। ও আমরা মা দুর্গা মন্দির আম্মু এদিকে। তো এবার আমরা চলে এসেছি আমাদের নেক্সট প্যান্ডেলে। তো এটাও দেখতে পাচ্ছ, এটা কতটা সুন্দর। যে সকল ছোট ছোট ভাই ও বোনেরা এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তোমরা যত শীঘ্র সম্ভব আমাদের পূজা মণ্ডপের সামনে চলে আসো। আর যে সকল দর্শনার্থী আমাদের এবং মন্দির থেকে মন্দিরের মাতৃ প্রতিমা দর্শন করার পরে আপনারা পরবর্তী মাতৃ প্রতিমা দেখবার জন্য অন্যান্য যেভাবে হোক আপনারা আমাদের মাতৃ প্রতিমা দর্শন করে বেরিয়ে যান। আমাদের বাহির পথ রয়েছে, বাহির পথ থেকে আপনারা বেরোন, কারণ এখানটা যাই হোক আপনারা প্রবেশদ্বার থেকে প্রবেশ করুন এবং বেরানোর যে রাস্তা রয়েছে সেখান থেকে আপনারা বেরোন। আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন। যারা আমাদের এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, যে সকল ছোট ছোট ভাই বোনেরা, তাদের সাথে তালিকা করতে হবে। সেই পক্ষ থেকে আহ্বান রাখছি, তোমরা যত শীঘ্র সম্ভব আমাদের পূজা মণ্ডপের সামনে চলে আসো। আমরা আরো অল্প কিছু সময়ের মধ্যে শুরু করতে চলেছি। এরপর আসলে আমরা পথচলতি যাই আমাদের এই পূর্ব ঘোষণা অনুযায়ী আবারও ঘোষণা করছি, কালীপদ যুবগোষ্ঠী পরিচালিত সমাপূজা কমিটির পক্ষ থেকে আমার ফটো তুলে দিলেন না। ফটো না, এটা ভিডিও হচ্ছে, দেখতে পাচ্ছি। অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণে তো এই প্যান্ডেলটাও সুন্দর। এই প্যান্ডেলটা আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। মাথা তুলে দিল, মাথা উঠালো ভুলভুলিয়া সব ভয়ের আতঙ্ক আমি যে তোমার, এটাই হতো এখানে। নালে এইগুলো দেখো উপরে উপরে, এটা
কতজন ও মিস করে গেল বাবা। এটা লাইভ করতে যেটা বেশ লাগলো আমার কাছে। যে তোমার মঞ্জুলিকা লাগছে পুরো মঞ্জুলিকা। তো এই দেখো আমরা আমাদের নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। আবার পথ কেটে চলে গেল বিড়াল আমার। তো এবার আমরা গাড়ি করে এতটা এসে এবার আমাদের ব্যারাকপুরে 15 হাত কালী মায়ের কাছে এসেছিলাম। তো এটা হচ্ছে আমাদের ব্যারাকপুরে 15 হাত কালী মা। তো সবাই দর্শন করে নাও। এবং এই পর্যন্ত আজকের ব্লগটা। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।